আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছি, সাথে ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ওপেন করতে হয় এবং কিভাবে সেটা ক্লোজ করতে হয় সেই জিনিসটা দেখছি। আপনি যদি সেটা না দেখে আসেন এবং না বুঝে থাকেন, আগের ভিডিওটা আবার দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা একটা ফাইলের মধ্যে কিভাবে রাইট করতে হয় সেই জিনিসটা দেখব। সো আগে যে কোডটা আছে সেম কোডই থাকবে। আপনি কিন্তু জানেন যে কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয়। এই যে এখানে 7 নম্বর লাইনে কিন্তু আমরা ডিক্লেয়ার করছি এবং এরপরে ফাইলটাকে ওপেন করছি এবং এটার অপারেশন দিয়ে দিছি হচ্ছে অ্যাপেন্ড মোড। এখন এখানে আপনারা কিন্তু জানেন আর যদি দেই তার মানে রিড করবে, অর্থাৎ আমি আমার ফাইলের মধ্যে থেকে কোনো কিছু রিড করতে যাচ্ছি বা পড়তে যাচ্ছি বা নিতে যাচ্ছি। আর এখানে যদি ডাব্লু দেই, ডাব্লু মানে হচ্ছে রাইট করবে, মানে আমি ফাইলের মধ্যে কোনো কিছু ইনপুট দিতে যাচ্ছি। সো ফাইলে কোনো কিছু দেওয়ার জন্য আমরা রাইট বা ডাব্লু কমান্ড ইউজ করি। আর ডাব্লু কমান্ডের মাধ্যমে আমাদের যে ফাইলটা আছে, ফাইলটা যদি না থাকে আমাদের ফোল্ডারের মধ্যে তাহলে সেই ফাইলটা ক্রিয়েট করবে। আর যদি ফাইল এক্সিস্টিং হয়ে থাকে, অর্থাৎ ফাইলটা যদি আমাদের ফোল্ডারে থেকে থাকে, তাহলে সেই ফাইলকে ওভাররাইট করবে। ওভাররাইট মানে সেই ফাইলের মধ্যে যদি কোনো ডেটা থেকে থাকে সেই ডেটাগুলো সে মুছে দিয়ে আবার প্রথম থেকে সে ডেটা স্টোর করা শুরু করবে বা রাইট করা শুরু করবে। আমরা কিন্তু বুঝলাম যে ডাব্লু বা রাইট এর কমান্ডটা কী জিনিস। আমরা আরও একটা কমান্ড কিন্তু জানি, এ বা অ্যাপেন্ড। অ্যাপেন্ড কমান্ডটা কী করে? আমাদের এক্সিস্টিং যে ফাইলটা আছে তার ভিতরে যে ডেটাগুলো আছে সেই ডেটার কোনো হার্ম না করে বা ক্ষতি না করে তারপরের লাইন থেকে বা তারপর থেকে সে স্টোর করা শুরু করবে আর রাইট করা শুরু করে। এই কারণে আমরা এ ইউজ করি বা অ্যাপেন্ড ইউজ করি। সো যেহেতু আমরা রাইট করতেছি, সর্বপ্রথম আমরা দেখে আসি যে ডাব্লু কমান্ড বা রাইট কমান্ড কিভাবে কাজ করে। সো এই জন্য ডাব্লু দিয়ে দিলাম। আজকে আমরা আমাদের ফাইলের মধ্যে যে ফাংশনের মাধ্যমে ফাইলের মধ্যে কোনো ক্যারেক্টার বা কিছু আমরা ইনপুট দিব, রাইট করব, সেটা করব হচ্ছে ফাইল পুট কানেক্টের মাধ্যমে বা এফ পুট সি এর মাধ্যমে। এফ পুট সি। সো আমরা কিন্তু দেখছিলাম গত ভিডিওতে একটা ইমেজ এর ভিতরে কিন্তু দেখাইছিলাম অপারেশন কী কী ইউজ করতে পারি। তার ভিতরে কিন্তু একটা ফাংশন ছিল এফ পুট সি। সো সেই জিনিসটাই দেখব। সো সেটা করার জন্যে সর্বপ্রথমে আমি চাচ্ছি যে আমরা একটা ক্যারেক্টার স্ট্রিং বা আমাদের নাম আমাদের ফাইলের মধ্যে ইনপুট নেওয়ার জন্য। সো এই জন্যে ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেললাম, যার নাম দিলাম হচ্ছে নেম এবং এটার সাইজ দিলাম, একটা সাইজ দিয়ে দিই যেহেতু স্ট্রিং হবে। সো 25 একটা সাইজ দিয়ে দিলাম এবং এর মধ্যে আমরা স্টোর করতে যাচ্ছি, আমাদের নামটা স্টোর করতে যাচ্ছি। সো আমার নামটা লিখে দিলাম টুটুল। ওকে, এই নামটা আমরা স্টোর করব হচ্ছে কার ভিতর? আমাদের ফাইলের মধ্যে। সো এখানে কিন্তু দেখলাম যে আমাদের ফাইলটা কি নাল, নাকি আমাদের ফাইলটা কি ক্রিয়েট হয়েছে নাকি ক্রিয়েট হয় নাই। যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে এলসের মধ্যে আসো, আর যদি না ক্রিয়েট হয়ে থাকে তাহলে বলো যে ফাইল ডাজ নট ওপেন বা ওপেন হয় নাই। আর যদি ওপেন হয়ে থাকে তাহলে এলসের মধ্যে আসার পর এখানে আমি কি ইউজ করব? এফ পুট সি। সো এফ পুট সি ইউজ করব। অ্যান্ড এফ পুট সি এর বিশেষত্ব আমরা বলে নিই। এফ পুট সি এর বিশেষত্ব হচ্ছে সে একটা একটা করে ক্যারেক্টার ইনপুট দেওয়া হবে আমাদের ফাইলের মধ্যে। এখানে আমরা যে নামটা নিলাম, এখানে কয়টা ক্যারেক্টার আছে? 1 2 3 4 5, 5টা কিন্তু ক্যারেক্টার আছে। সো 5টা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য আমাদের 5টা কিন্তু এফ পুট সি ইউজ করতে হবে। সো এই সেম জিনিস কিন্তু বারবার করতে হচ্ছে। সেই জিনিসটা করার জন্য আমরা কি করব? লুপ ইউজ করব। সো এখানে আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি। সো ফর লুপ ইউজ করে ফেললাম, যেহেতু একটা একটা করে ইনপুট নেবে এফ পুট সি এর মাধ্যমে। ফর লুপের আমরা ইনিশিয়াল ভ্যালু আই ইজ ইকুয়াল টু 0 করে দিলাম। সো 0 ইন্ডেক্স থেকে সে শুরু হবে আমাদের এই লুপটা। এবং এখানে বলে দিলাম আমাদের লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? আই লেস দেন কত দূর পর্যন্ত চলবে? লেন্থ পর্যন্ত চলবে। সো LENGTH। এবং প্রতি ক্ষেত্রে আমাদের আইটা প্লাস প্লাস হবে, মানে এক এক করে বাড়বে। কার লেন্থ পর্যন্ত চলবে? আমাদের যেই নেম অ্যারেটা আছে তার লেন্থ পর্যন্ত চলবে। সো সেই জন্য আমাদের কি করতে হবে? আরও একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, লেন্থ নামের একটা ভেরিয়েবল। সো লেন্থ নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। সো আমরা এই যে ক্যারেক্টার অ্যারেটা নিছি, এর মধ্যে যেই ক্যারেক্টার স্ট্রিংটা আছে, অর্থাৎ টুটুল যে নামটা আছে, সেই নামটা কত লেন্থ পর্যন্ত আছে সেই লেন্থটা আমাদের বের করার জন্য কিন্তু আমরা প্রিডিফাইন ফাংশন অলরেডি জানি। STR বা স্ট্রিং লেন্থ, LEN, স্ট্রিং লেন্থটা আমরা কিন্তু বের করব। সো আমাদের কার স্ট্রিং লেন্থটা? আমাদের নেমের স্ট্রিং লেন্থটা তুমি বের করে এই লেন্থ নামের ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখো। সো সেই জিনিসটা করলাম। এখন আমি এখানে আমাদের ফর লুপের মধ্যে এসে বলে দিচ্ছি যে একটা ফর লুপ চলবে এবং ফর লুপের ভিতরে আমরা বললাম যে
i ইজিক্যাল টু 0, 0তম ইন্ডেক্স থেকে শুরু হবে এবং লেন্থের আগ পর্যন্ত আমাদের এই লুপটা চালাও। এবং লুপের ভিতর গিয়ে সে কি করবে, লুপের ভিতর গিয়ে সে এক এক করে যেই নামের যেই ক্যারেক্টারগুলো আছে এক একটা ক্যারেক্টারকে সে পাস করে দিবে আমাদের ফাইলের মধ্যে। সো সেই পাসটা করবে হচ্ছে কোন ফাংশনের মাধ্যমে, এফ পুট কানেক্টর বা এফ পুট সি এই ফাংশনের মাধ্যমে। এবং এই ফাংশনের মধ্যে যে প্যারামিটারটা দিতে হয় এই প্যারামিটারটা হয় হচ্ছে এইভাবে, আমাদের যেই স্ট্রিং এর যেই ক্যারেক্টারগুলো আছে এক একটা ক্যারেক্টার সেই ক্যারেক্টার হবে। সো যেহেতু এর মাধ্যমে আমরা ক্যারেক্টার একটা একটা করে ক্যারেক্টার দেব, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি স্ট্রিং এর ক্ষেত্রে কীভাবে করতে হয়। সো আমাদের নেম যেই স্ট্রিং অ্যারেটা আছে তার কততম ইন্ডেক্সের ভ্যালু আমরা পাস করব জিনিসগুলো কিন্তু বলে দিতে হবে। সেখানে আই দিয়ে দিলাম, অর্থাৎ i0 মানে 0তম ইন্ডেক্স, 2 3 এভাবে লেন্থের আগ পর্যন্ত কিন্তু ইন্ডেক্স এখানে প্রিন্ট করে দিবে। প্রিন্ট বলতে কী হচ্ছে, সে হলো রাইট করবে আমাদের ফাইলের মধ্যে, এবং কমা দিয়ে আমাদের বলে দিতে হবে ফাইল পয়েন্টারটা, অর্থাৎ যেখানে সে রাইট করবে। সো ফাইল আমরা লিখে দিলাম। সেখানে কী কাজটা হলো, এফ পুট সি এর মাধ্যমে আমাদের যেই নামটা আছে টুটুল, প্রত্যেকটা ইন্ডেক্সে যেই ক্যারেক্টারগুলো আছে এক একটা ক্যারেক্টার সে রাইট করে দিবে আমাদের ফাইলে, এক এক করে সে রাইট করে দিবে। সেই জিনিসটা আমরা লুপের মধ্যে করলাম। এবং লুপ চলার পর আমি একটা প্রিন্টএফ ফাংশনের মধ্যে বলে দিই যে আমরা এই কাজটা রাইট সাকসেসফুলি হয়ে গেছে। সো লুপের বাইরে আমরা এখানে এসে বলে দিলাম যে ফাইল রাইট সাকসেসফুল অর সামথিং। বিল্ড অ্যান্ড রান দেওয়ার আগে আমরা আগে ফাইল থেকে যে টেস্ট যেটা আছে টেস্টটা যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু দেখবো এখানে কিচ্ছু নাই। সো ফাঁকা একটা আমাদের test.txt আছে। এখন যদি এটা বিল্ড অ্যান্ড রান করি তাহলে আমাদের এখানে বলতেছে একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা একটা ভিউ লগ থেকে আমরা কিন্তু দেখতে পারি। সো ভিউ লগ থেকে প্রবলেমটা দেখে আসি কোথায় সমস্যা। আচ্ছা, আমাদের এখানে 19 নম্বর লাইনে কি বলতেছে, লেন্থ আনডিক্লেয়ার্ড। এর মানে বোঝাচ্ছে আমাদের লেন্থের এখানে কোনো প্রবলেম এসেছে, LENGTH লেন্থ, অ্যান্ড উপরে যে আমরা লেন্থ, ওকে আমাদের এখানে স্পেলিং মিস্টেক হয়েছে। এখন কিন্তু এটা কাজ করার কথা। বিল্ড অ্যান্ড রান দিলাম, তাহলে কিন্তু এটা বললো যে ফাইল ওপেন সাকসেসফুলি, ফাইল রাইট সাকসেসফুলি, এক লাইনে আসতেছে। সো এখানে আমরা ফাইল ওপেন সাকসেসফুলি এখানে একটা \n দিয়ে দিই, অ্যান্ড আবার আমরা বিল্ড অ্যান্ড রান দিই, তাহলে কিন্তু এখানে বলবে ফাইল ওপেন সাকসেসফুলি, ফাইল রাইট সাকসেসফুলি। সো এখন আমরা আমাদের যে ফাইলটা আছে test.txt তার ভিতরে যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি টুটুল কিন্তু সে রাইট করে দিছে। যেহেতু আমরা এখানে কমান্ড কি ইউজ করতেছি, w, তার মানে ওভার রাইট করবে সেই জিনিসটা এখন দেখব। সো টুটুলের এখানে আমি অন্য কোনো কিছু দিয়ে দিতে পারি, যেমন আমি এখানে আহাদ লিখে দিলাম, তাহলে কি হবে আপনি কিন্তু জানেন যে টুটুলটা মুছে গিয়ে আহাদ ওখানে সে রাইট করে দিবে। সো বিল্ড অ্যান্ড রান দিয়ে দিলাম, সে এটা কিন্তু সাকসেসফুল করে দিছে। এখন আমরা যদি এই ফাইলটা আবার ওপেন করি তাহলে এখানে আহাদ কিন্তু চলে আসছে। অ্যান্ড আমি চাচ্ছি যে এখানে টুটুলও থাকবে আহাদও থাকবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের অপারেটর যেটা আছে বা অপারেশন যেটা কমান্ড ডাব্লু এর পরিবর্তে অ্যাপেন্ড করে দিতে হবে বা লিখে দিতে হবে। সো এখন যদি আমরা রাইট করতে চাই তাহলে কিন্তু আহাদের এখানে যেহেতু অলরেডি আহাদ স্টোর আছে এখানে জাস্ট টুটুল লিখে দিলাম। সো টুটুল, তার আগে আমি একটা স্পেস দিয়ে দিই, নয়তো দুটো একসাথে লেগে যাবে। সো স্পেস দিয়ে এখন যদি এটা বিল্ড অ্যান্ড রান দিই তাহলে আহাদের পরে স্পেস দিয়ে কিন্তু টুটুল প্রিন্ট হয়ে যাবে। সো এটা সাকসেসফুল হয়ে গেছে আমাদের ফাইল। অ্যান্ড আমরা যদি এখানে যাওয়ার পর এটা ওপেন করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আহাদ স্পেস দিয়ে টুটুল কিন্তু সে রাইট করে দিছে। সো আমরা কিন্তু দেখলাম এফ পুট সি কীভাবে কাজ করে এবং কীভাবে এটা রাইট করতে হয়। এখন আমরা আরেকটা জিনিস দেখব, রাইটেরই আরেকটা অপারেশন দেখব আরেকটা ফাংশনের মাধ্যমে, সেটা হচ্ছে এফ পুটস, অর্থাৎ শেষে থাকবে এস, বা ফাইল পুট স্ট্রিং, অর্থাৎ কোনো একটা বড় স্ট্রিং আমরা যদি রাইট করতে চাই ফাইলের মধ্যে সেই জিনিসটা কিভাবে করব। সো সেই জিনিসটা করার জন্যে যেহেতু একটা একটা ক্যারেক্টার রাইট করতেছিল এফ পুট কানেক্টের মাধ্যমে, আর এবার হচ্ছে পুরো একটা স্ট্রিং রাইট করবে, সেহেতু আমাদের আর অ্যারের কিন্তু দরকার হচ্ছে না। সো অ্যারেটা আমরা মুছে দিই। দেওয়ার পর আমরা চাচ্ছি যে ইউজার থেকে কোনো কিছু ইনপুট নিয়ে সেটা আমরা রাইট করতে যাচ্ছি। সো সেই জন্য আমাদের আর এই লেন্থ আর ক্যারেক্টার অ্যারের প্রয়োজন হচ্ছে না। আমাদের ক্যারেক্টার অ্যারে প্রয়োজন হবে, বাট আমরা শুধুমাত্র এর ভিতরে কোনো ভ্যালু দিব না, জাস্ট ক্যারেক্টার অ্যারেটা ডিফাইন করে দেব। একটা ক্যারেক্টার নেম নামের একটা ভেরিয়েবল অ্যারে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, এখন আমরা আমাদের এলস ব্লকে আসলাম, অর্থাৎ আমাদের ফাইলটা ওপেন হয়েছে বা ফাইল ক্রিয়েট সাকসেসফুলি হয়েছে। এলস ব্লকের মধ্যে এসে আমরা প্রিন্টএফ ফাংশন নিলাম। সো প্রিন্টএফ ফাংশনের ভিতরে বলে দেই যে
একটা নাম তুমি ইনপুট দাও। সো এখানে বলে দিলাম যে এন্টার ইওর নেম। সো এন্টার ইওর নেম এবং নামটা আমরা গেটসের মাধ্যমে সেই নামটা ইনপুট নিয়ে কার মধ্যে রাখলাম, নেমের মধ্যে সেটা স্টোর করে রাখলাম। সো আমরা এই স্টোরটা যে করলাম, এই স্টোরটা কি হলো, আমাদের যেই এখন র্যাম আছে তার ভিতরে কিন্তু স্টোর হলো। এখন আমি চাচ্ছি যে এই র্যাম থেকে এটা আমাদের ফাইলের মধ্যে তুমি রাইট করে দাও। সো ফাইলের মধ্যে রাইট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখন ইউজ করবো হচ্ছে এফ পুটস স্ট্রিং বা এফ পুট স্ট্রিং, অর্থাৎ FPUTS। সো এফ পুট স্ট্রিং এর মাধ্যমে আমরা রাইট করতে যাচ্ছি। করা মানে আমাদের পুরো একটা স্ট্রিং সে রাইট করবে। সো রাইট করে ফেলি। রাইট করার জন্য এখানে আমাদের প্যারামিটার দুইটা পাস করতে হবে। সর্বপ্রথমে আমাদের স্ট্রিংটা লিখতে হবে। সো স্ট্রিংটা হচ্ছে নেম স্ট্রিং এবং কমা দিয়ে আমরা যে পয়েন্টারের মধ্যে স্টোর করব সেই পয়েন্টারটা লিখে দিতে হবে। সো আমাদের ফাইল নামের যে পয়েন্টারটা আছে সেই ফাইল নামের পয়েন্টারটা লিখে দিলাম এবং আমাদের এখানে বললো যে ফাইল রাইট সাকসেসফুলি। ওকে, সো আমরা এখানে বিল্ড অ্যান্ড রান যদি দেই তাহলে কিন্তু আমাদের এখানে বলতেছে এন্টার ইওর নেম। সো আমি নামটা দিয়ে দিই টুটুল, তাহলে এখানে বলতেছে ফাইল রাইট সাকসেসফুলি। সো আমরা ওপেন করে আসি ফাইলটা। যেহেতু এখানে আমরা কমান্ড দিছি হচ্ছে এ বা অ্যাপেন্ড হবে, তার মানে আমাদের যা আছে তার ভিতরেই কিন্তু সে রাইট করবে। সেখানে দেখতে পাচ্ছি আহাদ টুটুল স্পেস টুটুল, তার মানে আমাদের কি হলো, কাজ কিন্তু করছে। টুটুল টুটুল দুইবার রাইট করছে, যেহেতু আগেই আহাদ আর টুটুল ছিল। সো এবার আমরা আবার দিয়ে এখানে আমরা নতুন আরেকটা কিছু ইনপুট করি বা রাইট করি, হাসিবুলকে আমরা রাইট করি। সো এটা বলতেছে হ্যাঁ সাকসেসফুলি এটা হয়ে গেছে। এখন যদি এটা ওপেন করি তাহলে কিন্তু দেখতে পাবো আহাদ টুটুল টুটুল হাসিবুল। সো আমরা কিন্তু দেখলাম যে এফ পুট সি অ্যান্ড এফ পুট এস এর মাধ্যমে কীভাবে ইনপুট নিতে হয়। এবার আমরা আরও একটা ফাংশন দেখব, সেটা হচ্ছে এফ প্রিন্ট এফ। এটার মাধ্যমে কিভাবে আমরা রাইট করবে ফাইলের মধ্যে। আমি আমার কোডের মধ্যে কোন একটা ইউজারের নাম এবং এজ ইনপুট নিব, নিয়ে সেটা স্টোর করে রাখবো আমাদের ফাইলের মধ্যে। সো সেটা করে আসি। এই জন্য আমরা আরও একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ইন্টিজার এজ নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করি এবং আমি আমাদের কোডের ভিতরে এসে নামটা ইনপুট নিলাম। একইভাবে আমরা একটা এজও ইনপুট নেই, এন্টার ইওর এজ। সো এজটা ইনপুট নিব। এজ ইনপুট কীভাবে নেই, স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে নিবে, যেহেতু এটা ইন্টিজার ভ্যালু। সো স্ক্যানএফ ফাংশনের মধ্যে আমরা এজটা ইনপুট নিব, ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে %d এবং কমা দিয়ে এজ লিখে দিতে হবে। ওকে, এর নিচে যে এফ পুটসটা আছে এটা আমাদের ডিলিট করে দিতে হবে, দরকার নাই আর। আমরা এখন যেটা ইউজ করব যে ফাংশনটা সেটাকে বলা হলো এফ প্রিন্ট এফ। সো এফ প্রিন্ট এফ কিন্তু লিখে দিলাম। এফ প্রিন্ট এফের মধ্যে যেই প্যারামিটার দিতে হয়, তিনটা প্যারামিটার দিতে হয়। আমরা কিন্তু এফ পুট সি আর এফ পুট এস এর মধ্যে দুইটা প্যারামিটার দেখছি, আমাদের স্ট্রিংটা বা ক্যারেক্টারটা আর ফাইলটা বা পয়েন্টারটা যেখানে আছে। আর এফ প্রিন্ট এফের মধ্যে তিনটা প্যারামিটার কী কী দিতে হয়, ফাইল বা পয়েন্টার যেটা ক্রিয়েট করছি যার মধ্যে রাইট হবে, এরপরে ফরম্যাট স্পেসিফায়ার, এরপরে ভেরিয়েবল। অর্থাৎ প্রিন্ট এফে যেমন করি না আমরা ফরম্যাট স্পেসিফায়ার ভেরিয়েবল, তার আগে জাস্ট আমাদের পয়েন্টারটার নামটা লিখে দিতে হয়। সো এফ প্রিন্ট এফের মধ্যে সর্বপ্রথমে আমাদের পয়েন্টারটার নাম লিখে দিতে হবে ফাইল, কমা দিয়ে বলে দিতে হবে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। সো ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে আমি বলে দিলাম যে কী কী স্টোর হবে। এখানে আমরা বলে দিই প্রিন্ট এফের ভিতরে কিন্তু এভাবে লিখতাম নেম। সো নেমের এখানে আমরা %s ইউজ করি, যেহেতু স্ট্রিং একটু স্পেস দিয়ে বা কমা দিতে পারি ইচ্ছা, আমরা স্পেস দিয়ে ওখানে আরও একটা ইউজ করি এজ। সো এজ এখানে বলে দিলাম যে %d অ্যান্ড এরপরে কমা দিয়ে বলে দিতে হবে আমাদের এই যে ফরম্যাট স্পেসিফায়ারগুলো আছে সেইগুলোর জায়গা কোথায়, অর্থাৎ ভেরিয়েবলের নামগুলো লিখে দিতে হবে। সো সর্বপ্রথমটা হচ্ছে নেম এবং পরেরটা হচ্ছে এজ, লিখে দিলাম, সেমিকোলন দিলাম। ওকে, আমরা এখানে এজের পরে একটা \n ইউজ করি, তাহলে নতুন লাইনে যতবারই আমরা ইনপুট দেবো, যেহেতু এখানে আমরা এটার কমান্ড হচ্ছে এ দিছি বা অ্যাপেন্ড হবে, তার মানে যাই থাকুক না কেন, স্টোর থাকুক না কেন, প্রতিবার সে স্টোর করে শেষে সেটা স্টোর করে রাখবে। সো এই ক্ষেত্রে আমরা যতবারই এটা চালাই না কেন, প্রত্যেকবারে যেটা ইনপুট নেবে সেটা স্টোর করে রাখতে পারবে এবং \n এর মাধ্যমে নতুন লাইনে সেটা স্টোর করে রাখতে পারবে। সো তার আগে আমাদের ফাইলের মধ্যে যাই ভ্যালুগুলো ছিল সেগুলো আমরা মুছে দিই। ওকে, সব কেটে দিই, এটা সেভ করে দিই। এখন আমি আমার কোডটা বিল্ড অ্যান্ড রান করি, তারপরে কয়েকবার ভ্যালু ইনপুট দিই। সো এন্টার ইওর নেম, আমি নামটা ইনপুট দিই টুটুল, এজ দিয়ে দিলাম 22। ওকে, আমাদের এটা কাজ করছে নাকি সেটা যদি দেখে আসি।
ফাইলটা যদি ওপেন করি তাহলে কিন্তু নাল দেখতে পাচ্ছি, তার মানে কোথাও একটা প্রবলেম হয়েছে। সো প্রবলেম হয়েছে কিন্তু আমরা বুঝতেই পারলাম, কারণ আমাদের এখানে ফাইল রাইট সাকসেসফুলি এই লেখাটা আসে নাই। সো সেই জিনিসটা দেখি প্রবলেমটা কোথায় হয়েছে। আমরা কিন্তু প্রবলেমটা ফাইন্ড আউট করে ফেলছি। আমি যে 21 নম্বর লাইনে আমার এজটা ইন্টিজার ভ্যালুটা যে ইনপুট নিলাম, ইনপুটটা তো আমাদের ফাইলের লোকেশনটা বলে দিতে হবে। সো আমরা তো লোকেশন বলে দেই নাই, আমরা শুধু তার ভেরিয়েবলের নামটা লিখে দিছি। অ্যান্ড এখানে যদি অ্যান্ড না দেই তাহলে কি হবে? সো আমাদের এজটা কিন্তু আর ইনপুট নিচ্ছিল না। এখন যদি বিল্ড অ্যান্ড রান দেই, সো আমাদের নামটা দিয়ে দিই টুটুল, অ্যান্ড এজটা দিয়ে দিলাম 22। এখন যদি আমরা এন্টার হিট করি তাহলে বলতেছে ফাইল রাইট সাকসেসফুলি। সো এখন আমাদের কোডে গিয়ে যদি এটা ওপেন করি, টেস্ট ডট, এই যে নেম আর এজ কিন্তু সে স্টোর করে ফেলছে। আমি আবার যদি এই কোডটা রান করি, কোড রান করার পর আহাদের ভ্যালুটা ইনপুট দেই, আহাদ, অ্যান্ড আমি 21 ইনপুট দিয়ে দিলাম। এখন যদি যাই তাহলে কিন্তু এখানে দুজনের ইনপুট বা রাইট, এই যে টুটুল এবং আহাদের দুজনের ভ্যালুই কিন্তু সে দেখাচ্ছে। আমরা কিন্তু আজকে এই ভিডিওতে দেখাইলাম যে এফ পুট সি, এফ পুট এস এবং এফ প্রিন্ট এফ এর মাধ্যমে কীভাবে রাইট করতে হয় ফাইলের মধ্যে। আপনি যদি এটা বুঝে না থাকেন তাহলে ভিডিওটা কয়েকবার দেখবেন, তাহলে কিন্তু বুঝে যাবেন। আপনার কাজ হচ্ছে এগুলা অনেকবার করে প্র্যাকটিস করা, তাহলে কিন্তু ফাইলের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা রিড করব। আজকের এই ভিডিওতে আমরা রাইট করলাম, নেক্সট ভিডিওতে আমরা রিড করব ফাইল থেকে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।